নমস্কার, কেমন আছেন সবাই? স্ট্রিট 13 পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকের পর্বের রেসিপি একটা মহারাষ্ট্রিয়ান স্ন্যাক। খেতে খুবই সুস্বাদু আর খুবই জনপ্রিয় আলু বোন্ডা ও গ্রিন চাটনি। দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখেই বুঝতে পারছেন আলু বোন্ডার ওপরের দিকটা ক্রিস্পি আর ভেতরটা একদম সফট। বিকেলের স্ন্যাক্সে কিংবা ঝমঝমে বৃষ্টির দিনে ঝালঝাল আলু বোন্ডা খেতে কিন্তু গ্রিন চাটনি দিয়ে অসাধারণ লাগে। তাহলে চলুন শুরু করি। আলু বোন্ডা বানানোর জন্য আগে বেসনটাকে মিক্স করে নেব। এর জন্য আমি ফাইন বেসন নিয়েছি 1.5 কাপ মতো। সঙ্গে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো হলুদ আর সামান্য নুন। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে মিক্স করতে হবে। একেবারে খুব বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা খুব পাতলা হয়ে গেলে আলুর গায়ে কিন্তু ধরবে না। এখন যে কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলু বোন্ডার জন্য বেশ মোটা, তাই আরও অল্প জল দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব। এখন যে কনসিস্টেন্সিটা হয়েছে সেটা আলু বোন্ডার জন্য একদম আইডিয়াল। এই ব্যাটারটাকে রুম টেম্পারেচারে অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা রেস্ট হতে দিতে হবে। এবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদাটাকে একটু কেটে দিচ্ছি, আর দিয়ে দেবো বেশ কয়েক কোয়া রসুন, সঙ্গে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা। এবার মিক্সার গ্রাইন্ডারটাকে অল্প অল্প করে চালিয়ে একটা কোর্স পেস্ট বানাতে হবে। এই পেস্টটা বানানোর সময় কিন্তু একদম জল দেবেন না, তাহলে পেস্টটা খুব মিহি হয়ে যাবে। দেখুন পেস্টটা কিন্তু বেশ দানা দানা রয়েছে। আলু বোন্ডার জন্য আলু তো লাগবেই। এখানে আমি 6টা আলু সেদ্ধ করে রেখেছি খোলা শুদ্ধ। জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। প্রয়োজনে ওয়াইপ দিয়ে আলুর গাগুলো একটু মুছেও দিতে পারেন। আলুগুলো হাত সওয়া ঠান্ডা হলে এবার স্কিনটা ছাড়িয়ে নেব। হাতে করে এইভাবে একটু ভেঙে ভেঙে দেবো। আলু বোন্ডা বানানোর সময় আলুটা কিন্তু একেবারেই ম্যাশ করে ফেলবেন না, এইভাবে হাতে করে একটু একটু ভেঙে ভেঙে দেবেন। স্টাফিংটা বানাতে হবে, তার জন্য নিয়ে নিচ্ছি 3 চা চামচ রিফাইন্ড অয়েল। সামান্য গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ জিরে আর সামান্য হিং। সঙ্গে দিয়ে দেবো বেশ কয়েকটা কারি পাতা। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন। তারপরে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম এখন সেই পেস্টটা দিয়ে দিলাম। মাঝারি আঁচে পেস্টটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট মতো নাড়াচাড়া করার পরে এবারে লঙ্কার পেস্টটা দিয়ে দেবো আলুর মধ্যে, সঙ্গে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হালকা হাতে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নেব, তবে আলুটাকে কিন্তু একেবারেই চটকানো যাবে না। এবার যে আলুটা মেখে রেখেছি তার থেকে লেমন সাইজের একটা গোলা বানাবো। হালকা হাতে গোলাগুলোকে বেশ নিটোল করে গড়তে হবে। এবার গ্রিন চাটনি বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি 2টো রসুন, 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা আর দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস। সামান্য নুন দিয়ে আর 2-3 চামচ জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। তাহলেই রেডি গ্রিন চাটনি। ভাজার জন্য গরম হতে দিয়েছি সাদা তেল। তেলটা এখন মাঝারি গরম হয়েছে। সামান্য একটু ব্যাটার দিয়ে দেখবেন, যদি ব্যাটারটা ভেসে ওঠে তাহলে জানবেন তেলটা ঠিকমতো গরম হয়েছে। এবার একটা করে আলুর বল বেসনের মধ্যে ডোবাবো। চামচের সাহায্যে বেসনের গোলা দিয়ে বলটাকে কোট করে দেব। ধৃত বেসনটা ছেঁকে নিয়ে আস্তে করে তেলে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আলু বোন্ডাগুলোকে ভাজার সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তাহলে ওপরের কোটিংটা খুব বেশি লাল হবে না, অথচ সুন্দর ক্রিস্পি করে ভাজা হবে। একবারে 4 থেকে 5টা আলু বোন্ডা তেলে ছাড়বেন। এক পিঠ হয়ে গেলে সাবধানে উল্টে দিতে হবে। আলু বোন্ডার উপরের কোটিংটা কিন্তু কখনোই খুব লাল লাল হয় না, তাই মাঝারি ফ্লেমে নাড়াচাড়া করে আলু বোন্ডাগুলোর গায়ে যখন এরকম সোনালি রং ধরবে তখন আলু বোন্ডাগুলোকে তুলে নিতে হবে তেল থেকে। তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব। একইভাবে ব্যাচে ব্যাচে আলু বোন্ডাগুলোকে ভেজে তুলে ফেলব। সঙ্গে ভেজে নেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও। উপর থেকে সামান্য নুন ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিলেই রেডি আলু বোন্ডা গ্রিন চাটনি আর ভাজা লঙ্কা।
আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের এপিসোডে। বাই।